এই চোখ জুড়ানো মনোরম জায়গাটি কোথায় জানেন? এই জায়গাটি হলো জাফলংয়ের ডাউকি নদীর ওই পারে গোয়াইনঘাট। এখানে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বসবাস। দু একটি হিন্দু পরিবার ছাড়া বাকি সবাই খ্রিস্টান ধর্মের অনুসারী। আমি যে অটোতে করে চা বাগান দেখতে যাচ্ছি, সেই অটোর ড্রাইভার সাহেবও একজন আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মের অনুসারী। ওনার কাছ থেকে যে তথ্য পেলাম তা হলো এখানে একজন রাজা আছেন। ওনার কথাই এখানকার আইন, এখানকার সমস্ত সম্পত্তির মালিক রাজা। কিছু কিছু প্রজারা রাজার কাছ থেকে জমি লিজ নেন এবং সেই জমিতে পান ও সুপারি বাগান করেন। বাকিরা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ড্রাইভার সাহেবের বয়স আনুমানিক ৪৫ বছর। উনি নাকি এই এলাকায় কোনো সময় পুলিশ বা প্রশাসনের কোনো লোক দেখেননি, কারণ এখানে কোনো ঝগড়া বিবাদ হয় না। আর যদিও কোনো সময় সামাজিক কোনো সমস্যা হয়, তাহলে রাজাই তার সুষ্ঠু সমাধান করেন। এখানে সংগ্রামপুঞ্জি সাংস্কৃতিক কেন্দ্র ও কমিউনিটি হল নামে একটি পঞ্চায়েত ঘর আছে। এখানে বসেই তিনি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করেন। সত্যিকার অর্থেই এখানকার মানুষগুলি সহজ সরল, মাটির মানুষ যাদেরকে বলা হয়, ওনারা সেই মানুষ। চোখ জুড়ানো মনোরম সব দৃশ্য এখানে দেখতে পাবেন। পান সুপারি বাগান, রাজবাড়ি, বিশাল সমতল ভূমির চা বাগান এবং পাশে আছে মায়াবী ঝর্ণা, যেটা মূলত ইন্ডিয়ান ঝর্ণা, অথচ ব্যবহার ও উপভোগ করি আমরা বাংলাদেশের মানুষজন। প্রকৃতি আমাদের সেই ব্যবস্থা করে দিয়েছেন। তো আসুন এখানে ঘুরে যান, দেখবেন দেহ মন একেবারে চাঙ্গা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় প্রকৃতি ও সংস্কৃতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।